এক ছেলে গুরুতর অ্যাক্সিডেন্ট হলো এবং তার ফ্যামিলি অ্যাম্বুলেন্সে করে তাকে একটা বড় হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর দেখে যে ডক্টর এখনো রাস্তায় আটকানো আছে। পুরো ফ্যামিলি রেগে আছে যে এ কোন ডক্টর, যে আমার ছেলেদিকে মারা যাচ্ছে বা ডক্টর রাস্তায় এখনো আসেনি, এ কোন ডক্টর। পুরো ডক্টর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। ডক্টর হন্তদন্ত করে আসলো এবং কোনো কিছু না দেখে অপারেশন থিয়েটারে ঢুকে গেল। 2-3 ঘন্টা অপারেশন হলো, তারপর ডক্টর দৌড় দিয়ে বের হয়ে চলে গেল। নার্স এসে বললো যে আপনাদের চিন্তা করার কোনো বিষয় নেই, আপনাদের ছেলে সম্পূর্ণ ঠিক আছে। বাট ফ্যামিলি যে বাবাটা ছিল তিনি তখন চটে আছেন যে এ কোন ডক্টর, একে লেটে আসে, সেকেন্ড অফ অল না বলে না কথা বলে দৌড় দিয়ে চলে যায়, কোনো কার্টিসি নেই, কিচ্ছু নাই। পুরো বাবাটা রেগে আছে। পরে নার্স আস্তে করে বলল যে ওনার ছেলে 2 দিন আগেই মারা গেছেন ডক্টরটার, এবং উনি ওই ছেলের শেষ অনুষ্ঠানে ছিলেন, তাকে দাফনের অনুষ্ঠানে ছিলেন। বাট ফোন পেয়ে তিনি দৌড়ে আসেন আপনার ছেলের লাইফ বাঁচানোর জন্য। বাবাটা ওনার অবস্থা বুঝতে পারলেন এবং মুহূর্তের মধ্যেই ওনার রাগের জায়গাটা সিম্প্যাথিতে চলে গেল। আমি যদি এই স্টোরিটা অবজার্ভ করি, এই স্টোরিটা অনেক জায়গায় আমি পড়েছি, অনেকবার এসেছে, এবং এই স্টোরি থেকে আমরা যদি মেন লেসনটা নেই তাহলে আমরা দেখব যে আমরা যদি কারো অবস্থাটা বুঝতে পারি তার উপর কিন্তু রাগ করা অসম্ভব হয়ে যায়। হয়তো বা কোনো টিচার আমাদের প্রচণ্ড টর্চার করছে, খামাখা আমাদেরকে গালাগালি করছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে, ফাও ক্লাস নিচ্ছে, আমরা টিচারের উপর রেগে যেতে পারি। বাট হয়তো বা টিচারটা কোনো একটা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো বা তার প্যারেন্টসরা অসুস্থ, এই জন্য তিনি না চাইতেও সাবকনশিয়াসলি অবচেতন মনে খারাপ বিহেভ করে ফেলছেন। আমরা যদি যে কোনো অবস্থানটা বুঝি তাহলে বুঝবো আহারে লোকটা কত বাজে অবস্থায় যাচ্ছে, তখন আমাদের সিম্প্যাথি জন্মাবে, আমরা ওর উপর রাগও করতে পারবো না। হয়তো কোনো ফ্রেন্ড আমাদের উপর রেগে আছে, হয়তো কোনো ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো ওর প্যারেন্টসদের ব্লাড লাগবে, হয়তো ওর সেমিস্টারের ফি জোগাড় করতে পারছে না, এই জন্য মেবি ওর সারাক্ষণ চটে আছে। বাট আমরা বোঝার চেষ্টা করছি না, ও রেগে যাচ্ছে, আমরাও রেগে যাচ্ছি। আমরা অনেক সময় বাসে দেখি যে কন্ডাক্টর জাস্ট দ্বিতীয়বার ভাড়া চাওয়ার কারণে মানুষ রেগে যাচ্ছে, এই কি কন্ডাক্টর, আমি একটু আগে ভাড়া দিলাম আবার চাস কেন। বাট এগুলো মানুষ ওই কন্ডাক্টরের উপর রাগটা ঝাড়ছে না, ওর অন্য কোথাও রাগটা ছিল, ওই ক্ষোভটা জমানো ছিল, এবং ও যখন কাউকে পেলো, যখন ওর চেয়ে নিচে অবস্থানে আছে, ওর রাগটা ঝাড়ার চেষ্টা করলো। এখন আমরা যদি খালি আরেকটা মানুষের অবস্থানটা বুঝি, তার উপর রাগ করা কখনোই সম্ভব না। সো আমাদের উপর যখনই কেউ রেগে যাবে, চটে যাবে, আমরা যদি মানুষটার অবস্থানটা বোঝার চেষ্টা করব। এবং খালি রাগই না, আমরা অনেক সময় কোনো মানুষকে বলবো এই কি আনকালচার্ড খ্যাত, আমরা অনেক সময় বলবো এই কি অভদ্র, কোনো ম্যানার শিখেনি, আমরা অনেক মানুষকে অনেক বকাটকা দেই, অনেক খারাপ মন্তব্য করি। কিন্তু হয়তো ওই মানুষটা লাইফে অতটা লাকি ছিল না আমাদের মতো যে ওরা কোনো ভালো বন্ধু পাবে যাদের কাছ থেকে ম্যানার শিখবে, হয়তো ওদের কোনো ভালো অভিভাবক ছিল না যাদের ওদেরকে শিখাবে যে কীভাবে মানুষের সাথে বিহেভ করতে হবে, ওরা হয়তো কোনো ভালো ইনস্টিটিউশনে অর্থের অভাবে পড়তে পারেনি যেখান থেকে ওরা জিনিসগুলো শিখবে। এই জন্যই আজকে ওরা এই অবস্থানে, আর এই জন্যই আজকে ওরা ম্যানারটা জানে না। এটা এই জন্য না যে ওরা খারাপ মানুষ, ওরা জাস্ট জানে না, ওরা লাইফে লাকি ছিল না, ওরা লাইফে সৌভাগ্যবান ছিল না যে কেউ ওদেরকে হাতে ধরে শিখাবে জিনিসগুলো। কিন্তু আমাদেরকে তো শিখাচ্ছে, আমাদেরকে তো কেউ বলেছে, আমাদের হাতে তো ইউটিউব আছে, আমরা শিখতে পারছি। আমরা যদি সব শিখে অন্য কারো মানুষকে রাগ করি, রাগ দেখাই, অন্য কোনো মানুষের উপর বাজে মন্তব্য করি, তাহলে আমাদের শিক্ষার লাভটাই বা কী হলো। তো আমরা যদি মানুষকে বোঝার চেষ্টা করি, খালি রাগই না, আমরা অনেক বাজে ইমোশন থেকে বের হয়ে আসতে পারবো। এবং এই জন্যই বলে আমরা যদি আমাদের সবথেকে গুরুতর শত্রুটার আসল কাহিনী জানতাম, আমাদের কোনোই শত্রু থাকতো না। থ্যাংকস ফর ওয়াচিং।